কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। কনে দেখা আলো ধারাবাহিকের আজকের গল্পটা শুরু হচ্ছে চ্যাটার্জি বাড়ির সেই থমথমের রাত থেকে, যে রাতে পাপের গোড়া পূর্ণ হয়েছিল। আমরা জানি বনলতা মেজবৌদি দেখতে শান্ত হলেও মনে বিষ পুষে রাখে, কিন্তু আজ সে যা করলো তা দেখে স্বয়ং বিধাতাও বোধহয় শিবরে উঠেছেন। অনুভবের জীবন থেকে লাজুকে উপড়ে ফেলতে বনলতা আজ এমন এক জঘন্য খেলা খেললো, যার শেষ পরিণতি হলো অনুভবের হাতের এক সজোরে চর। কেন অনুভব আজ হৃদয়িত জ্ঞান হারিয়ে বনলতার গায়ে হাত তুলল? লাজুর চোখের জলকে আজ বনলতার সাজানো সিংহাসন ধুলোয় মিশিয়ে দিবে? চলুন আজকের এই হাড়হিম করা গল্পটা আমরা বিস্তারিতভাবে শুনি। রাত তখন 2টো। সারা বাড়ি নিস্তব্ধ। বনলতা নিজের ঘর থেকে বিড়ালের মতো পা টিপে টিপে বের হলো। তার টার্গেট আজ ঠাকুরঘর। সে জানতো বড়মা কাল সকালে কুললক্ষ্মীর বিশেষ পূজা দিবেন। বনলতা একটা চুরির নাটক সাজিয়ে লাজুকে চুর বানানোর চোখ কষল। সে সিন্দুক খুলে কুললক্ষ্মীর সেই কয়েকশো বছরের পুরনো সোনার হার বের করে নিল। হারটা হাতে নিয়ে বনলতা অন্ধকারের মধ্যে ওঠো হাসি হেসে উঠল। সে মনে মনে বলছে, লাজু, তুই ভেবেছিস অনুভবের সেবা করে তুই বাড়ির গিন্নি হবি? আজ এই সোনার হার তোকে জেলের গানি টানাবে। অনুভব যখন দেখবে তার ভালোবাসার লাজু আসলে একটা নিচুর, তখন সে নিজেই তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। বনলতা সেই হারটা নিয়ে গিয়ে লাজুর ঘরে আলমারিতে একদম কাপড়ের নিচে লুকিয়ে রাখলো। সে ভাবে নিজে উপরওয়ালা সব দেখেছেন। সকাল হতেই চ্যাটার্জি বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। বড় মা চিৎকার করে বলছেন, ঠাকুরঘরে গয়না গেল কোথায়? এই অলৌকিক ছায়া কার উপর পড়লো? ঠিক তখনই বনলতা দুয়া তুলসী পাতা সেজে ড্রয়িং রুমে এসে হাজির। সে খুব দরদ দেখিয়ে বলল, মা, আমি কাল রাতে লাজুকে ঠাকুরঘরের সামনে গুড়গুড় করতে দেখেছিলাম। আমি ভেবেছিলাম ও হয়তো ভক্তি দেখাচ্ছে, কিন্তু ও যে চোর সেটা তো বুঝতে পারিনি। অনাথ মেয়েদের রক্তে বোধহয় একটু চুরির নেশা থাকেই। বড় মা রেগে লাজুকে ডেকে পাঠালেন। লাজু তখন কিছুই বুঝতে পারছে না। বনলতা সবার সামনে জোর করে লাজুর ঘরে আলমারি খুলল এবং সেই হাতটা সবার সামনে তুলে ধরল। লাজু পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে শুধু টপ টপ করে জল পড়ছে। সে শুধু বলল, মা, বিশ্বাস করুন, আমি জানি না এটা এখানে কিভাবে এলো। কিন্তু বনলতা তাকে কথা বলতে দিল না, বরং সবার সামনে তাকে চোর আর বেজন্মা বলে গালি দিতে শুরু করলো। ঠিক যখন বাড়ির পিসিমা লাজুর চুল ধরে তাকে সদর দরজা দিকে টেনে নিয়ে যাচ্ছিল, তখনই মেঘের গর্জনের মতো শোনা গেল অনুভবের গলা, থামুন সবাই। অনুভব ঘরে ঢুকলো। তার চোখ দুটো রাগে লাল হয়েছে। বনলতা ভাবলো অনুভব বুঝি লাজুকে শাস্তি দিতে এসেছে। সে অনুভবের কাছে গিয়ে নালিশ শুরু করলো, ঠাকুরপো, দেখো তোমার লাজু কি করেছে। ও আমাদের বংশের গয়না চুরি করেছে। ওকে এক্ষুনি পুলিশে দাও। অনুভব কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে বর্ণতার দিকে এগিয়ে গেল। বর্ণতা ভাবলো অনুভব হয়তো তাকে সমর্থন করবে, কিন্তু হঠাৎ ড্রয়িং রুমের প্রজেক্টর স্ক্রিনে একটা ভিডিও চলতে শুরু করলো। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে বর্ণতা কিভাবে চাবি দিয়ে সিন্দুক খুলে হার সরাচ্ছে। বর্ণতা তখন তুতলামি করে বলল, না না ঠাকুরপো, এটা আমি নই, এটা এডিট করা। অনুভবের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে দাঁত কিরমির করে বলল, অনেক নাটক হয়েছে মেজবৌদি। আর ঠিক তখনই অনুভবের হাতের এক সজোরে ছোঁড়া আছড়ে পড়লো বর্ণতার বাগালে। ছোড়কে বর্ণতা ছিটকে সোফায় গিয়ে পড়ল। ড্রয়িং রুমে তখন কবরের নিস্তব্ধতা। অনুভব গর্জে উঠল, আপনার সাহস কি করে হয় আমার লাজুর দিকে আঙ্গুল তোলার? আপনি ভাবছেন আমি কিছু জানি না? আমি কাল সারা রাত সিসিটিভি ফুটেজ দেখেছি। আপনি নিজের স্বার্থের জন্য একটা নিরপরাধ মেয়ের গায়ে কলঙ্ক দিলেন। আপনি শুধু আমার বৌদি নন, আপনি এই বাড়ির সব থেকে বড় শত্রু। বড় মা এবার নিজের ভুল বুঝতে পেরে লাজুকে জড়িয়ে ধরে হাউমা করে কাঁদতে লাগলেন। অনুভব ঘোষণা করলো যে বর্ণতাকে আজই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। বর্ণতা পা ধরে কমা ছিল, কিন্তু অনুভব অটল। সে লাজুর হাত ধরে সবার সামনে বলল, আজ থেকে লাজুর চোখের জলের হিসেব আমি নেব। যে লাজুকে খাদাবে সে চ্যাটার্জি বাড়িতে থাকতে পারবে না। লাজু সবার চোখে দেবী হয়ে উঠল, আর বর্ণতা অপমানে মাথা নিচু করে নিজের ভাবের শাস্তি পেল। বড়দা যখন নিজের সুটকেস কুচিয়ে ঘর থেকে বের হচ্ছিল, তার চোখে তখন আগুনের ফুলকে। সে বিড়বিড় করে বলল, অনুভব, তুই আজ আমার গায়ে হাত তুললি, এই অপমান আমি সইব না। লাজুকে তুই ভালোবাসিস তো, দেখবি সে লাজু একদিন তোকে ঘৃণা করবে। আমি মরবো না অনুভব, আমি ফিরবো একদম দংশে দ্রুত হয়ে। গল্পের শেষে দেখা যায় লাজু আর অনুভব ও ঠাকুর করে একসাথে পুজো দিচ্ছে, কিন্তু বাড়ির বাগানের অন্ধকার কোণে বর্ণতার রেগে যাওয়া একটা রহস্যময় মানুষের ছায়া দেখা যাচ্ছে। কেই নতুন শত্রু? বর্ণতা কি আবার ফিরবে? তো বন্ধুরা, বর্ণতার এই পরিণতি কি যথেষ্ট ছিল, নাকি অনুভব তাকে পুলিশের দিয়ে ঠিক করতো? কমেন্টে জানান আপনাদের মতামত। আর ক্ষণে দেখা আলো ধারাবাহিকের এমন ফাটাফাটি রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।